হ্যালো এভরিওয়ান, আমি ট্যাটু আর্টিস্ট মিমি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা সামনে প্লেট দেখতেই পাচ্ছ, একটু চেঞ্জ হতে চলেছে। এরকম ভিডিও আমি ইউটিউবে পোস্ট করে থাকি, বাট ফেসবুকে পোস্ট করি না। তো তাই ভাবলাম আজকে আমি ফেসবুকেও পোস্ট করি আজকে। আচ্ছা, তার আগে একটা ছোট্ট কথা বলে নিই। তোমরা সবাই জানো আমি একজন ট্যাটু আর্টিস্ট। ট্যাটু আর্টিস্ট, বাট শুধু ট্যাটু আর্টিস্ট বলে নয়, যারা প্রত্যেকটা মানুষের উচিত হেলদি থাকা আর শরীরকে ফিট অ্যান্ড ফাইন রাখা আর হেলদি থাকা। যেহেতু আমি ট্যাটু আর্টিস্ট, আমি আমার দিক থেকেই বলছি। আমার সাথে অনেকেই হয়তো রিলেট করতে পারবে আমি যে কথাগুলো বলছি। আমি একজন ট্যাটু আর্টিস্ট, আমাকে অবভিয়াসলি সারাক্ষণ বসে বসে কাজ করতে হয়। তো বসে বসে কাজ করে কোমর ঠোমর খুব ব্যথা হয়ে যায়। যারা স্যালনে কাজ করে, যারা স্যালনে জব করে, তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতে কোমরে ব্যথা হয়ে যায়। তার জন্য, বা যারা যে প্রফেশনে আছে না কেন, যারা জব করছে, জবেরও সেম, সারাক্ষণ বসে বসে কম্পিউটারের সামনে আমাদের কাজ করে যেতে হয়। এ টু জেড যারা ওয়ার্কিং, যারা নানান ধরনের কাজ করছে, আমরা কি করি, আমরা যেহেতু বাঙালি, আর আমাদের বাঙালিদের একটাই কথা যে আমরা মাছে ভাতে বাঙালি। অবভিয়াসলি আমরা মাছে ভাতে বাঙালি। আমিও মাছ ছাড়া, ভাত ছাড়া কিচ্ছুই ভাবতে পারি না। তো কি করব, কাজের সূত্রে, কাজের জন্য নিজেকে সারাটা জীবন ঠিকঠাকভাবে একটা হেলদি লাইফস্টাইল দেওয়ার জন্য, নিজেকে একটু হেলদিভাবে বাঁচানোর জন্য, নিজেকে একটু হেলদি রাখার জন্য, নিজের শরীরটাকে হেলদি রাখার জন্য আমাদের যা যা করা প্রয়োজন আমরা সব কিছু করব। অনেকে আছে করেন না, আবার অনেকে আছেন করেন। আমি বলবো যারা করেন না তারাও শুরু করে দিন। যারা করেন না তাদের কিন্তু বেশি প্রবলেম। আজ এখানে ব্যথা, কালকে ওখানে ব্যথা, পরশু ওখানে ব্যথা, আজকে এই ডাক্তার দেখাচ্ছেন, কালকে ওই ডাক্তার দেখাচ্ছেন, কোনো লাভ হচ্ছে না। গাদা ওষুধ খাচ্ছেন, কোনো লাভ হচ্ছে না। বিশ্বাস করুন, জাস্ট নিজেদের লাইফস্টাইল আর সবচেয়ে বড় কথা খাওয়া দাওয়ার মধ্যে একটু চেঞ্জেস আনুন না। যে খাবারটা আপনি বাইরে ফুচকালাকে দিচ্ছেন, টাকাটা ফুচকা খাচ্ছেন, যে টাকাটা আপনি বিরিয়ানির দোকানে গিয়ে বিরিয়ানি খাচ্ছেন, যে টাকাটা দিয়ে, সেই বিরিয়ানির টাকাটা দিয়ে বা সেই ফুচকার টাকাটা দিয়ে আমরা যদি একটু মাংস কিনে খাই বিরিয়ানির টাকাটা দিয়ে, তেল ঝাল মশলা মাংস একদম নয়। কেন? একটু কম তেলেও সুস্বাদু রান্না হয়। বিশ্বাস করুন, আমি নিজে প্রমাণ। আমি, যারা আমাকে চেনেন বা যারা আমার রান্না খেয়েছে, তারা সবাই বলবে আমি একটু রসিয়ে কষিয়ে রান্না ছাড়া, তেল মশলা ঝাল ছাড়া আমি খেতেই পারি না, রান্না তো করতেই পারি না তেল মশলা ছাড়া। তো তাই জন্য সেই মেয়েটা আজকে বিনা তেলে রান্না করছি আমি। আমার নিজেকে দেখেও নিজের প্রাউড সত্যিই ফিল হয়। আমি বিনা তেলে রান্না করছি, বিনা তেল ঝাল মশলা ছাড়া খাবার খাচ্ছি। যেই মেয়েটা রাতের খাবারের প্লেটে এক গাদা ভাত খেত, সেই মেয়েটা এক গাদা ভাত খাওয়ার থেকে এখন 1 কাপ পরিমাণে ভাত খাচ্ছে। যেই মেয়েটা রসিয়ে কষিয়ে মাংসর একটু নানান ধরনের আইটেম খেতে বা রান্না করতে ভালোবাসতো, সেই মেয়েটা আজকে মাংসের স্ট্রু বানিয়ে খাচ্ছে। দেখে কি মনে হচ্ছে এটা তেল ঝাল মশলা কমতি? কিন্তু আমি তেল ঝাল মশলা কিন্তু দিইনি। তবে আমি এটা কি দিয়ে বানিয়েছি আমি অবশ্য দেখাবো। আজকে আমার ডিনার প্লেটে কি আছে আমি দেখাবো। আজকে আমার সারাদিনে কিচ্ছু খাইনি বলতে গেলে আমি রোজ নিজের প্রোটিন যতটা শরীরে কনজিউম করার দরকার ততটা আমি কনজিউম করে থাকি। বাট আজকে আমার হঠাৎ আজকে এমনি আমি আরেকটা কথা, আমি রোজ জিম যাই, ঠিক আছে, সপ্তাহে 1-2 দিন গ্যাপ দিই, কারণ রোজ জিম যাওয়াও ভালো না, একটু শরীরকে রেস্ট দেওয়াও দরকার। তো
তো তাই জন্য আমি আজকে রেস্ট ডে ছিল, আজকে আমার জিম অফ ছিল। সেই ক্ষেত্রে আজকে আমার সকালবেলা ঘুম থেকে উঠে আমি কেন জানি না আমার কিছু খেতে ইচ্ছা করছিল না। আর সকালবেলা রোজ ঘুম থেকে উঠে আমি কী কী খাই না খাই সবই আস্তে আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করব ভেবেছি। তো যাই হোক, সকালবেলা উঠে আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না, কিন্তু খেতে তো হবেই। আমি সকালবেলা উঠে রোজ ডিম খাই, 2-3টে করে ডিম খাই, বাট আজকে আমি ডিম খাইনি। তার তার বিনিময়ে আমি খেয়েছি হচ্ছে 2টো কাঁঠালি কলা একটু ছিঁড়ে, আবার এক গাদা ছিঁড়ে না কিন্তু একদম অল্প ছিঁড়ে, আর তার সাথে একটু দুধ, চিনি ছাড়া, কিন্তু কোনো মিষ্টি নয়, সব মিষ্টি অ্যাভয়েড করেছি। কেন অ্যাভয়েড করেছি? আমার কলা যে আমি কাঁঠালি কলাটা যেটা খাচ্ছি সেটা তো এমনিই মিষ্টি, আমি কেন আবার মানে কলাটা কিন্তু ন্যাচারাল মিষ্টি, আমি কেন আবার আর্টিফিশিয়াল জিনিস দিয়ে আরও মিষ্টি বাড়াবো? আর একটা কথা বলে থাকি, আমরা সবাই ভাবি যে আর্টিফিশিয়াল জিনিসটা ভালো না, রিয়েল জিনিসটা ভালো। বাট আমরা যত দিন যাচ্ছে আর্টিফিশিয়াল জিনিসগুলোতে বেশি ভালোবেসে ফেলছি, আর রিয়েল জিনিসকে সত্যিই কম ভালোবেসে ফেলছি। তো আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। সবাইকে একটাই বক্তব্য, একটাই আমার বার্তা, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার উপর নজর রাখুন, খাওয়া দাওয়াটা ঠিক করুন, জল বেশি করে খান, হেলদি খাবার খান, বাড়ির খাবার খান। আমি নিজে ডায়েট করেও জিম করেও আমি কিন্তু বিরিয়ানি খাই, সেটা কিন্তু বাইরের নয়, ডিবাপি কি দাদা বৌদি আসসালান, একদম নয়। আমি কিন্তু সবচেয়ে বড় বিরিয়ানি লাভার, মানে আমাকে দিন রাত 24 ঘন্টা কেউ যদি বিরিয়ানি দিয়ে বসিয়ে রাখে আমি কিন্তু বিরিয়ানিই খাবো। বাট আমি কি বিরিয়ানি খাচ্ছি না? আমি ডায়েটের মধ্যে আমি বিরিয়ানি খেয়েছি, কিন্তু তেল মশলা ছাড়া। যারা খেয়েছে তারাও বলে হ্যাঁ হয়তো তোমার রেস্টুরেন্টের মতন বিরিয়ানি হবে না, কিন্তু বিরিয়ানির মতন ফ্লেভার পাবে। তো আমরা বিরিয়ানি খাবো, আমরা ফুচকাও খাবো, আমরা সব খাবো। সেটা কবে? মাসে 1 থেকে 2 বার, সেটা হবে আমাদের চিট ডে। আর যেদিন এই 1-2 দিনও আমরা কন্ট্রোল করে নিতে পারবো তাহলে তো আর কিছু বলারই নেই। অবশ্যই ফুচকা খাবো আমরা যদি বাড়িতে বানিয়ে খাই, অবশ্যই আমরা বিরিয়ানি খাবো আমরা যদি বাড়িতে বানিয়ে খাই। তো চলো, অনেক কথা বলে ফেলেছি। আজকে আমার ডিনার প্লেটে কি আছে তোমাদেরকে দেখাই। তোমরা ডিনারে রয়েছে 1 কাপ পরিমাণ ভাত, এখানে আছে একটা বড় বাটির চিকেন স্টু, আর সাথে নিয়েছি লেবু। আমি যে চিকেন স্টুটা রান্না করেছি তোমরা দেখতেই পাচ্ছ, চিকেন স্টুটা সিরিয়াস বলবো পুরোটা টমেটোর কালার। আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি, বিশ্বাস করো, না হলুদ দিয়েছি না মানে নুন তো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিইনি, জাস্ট কাঁচা গোলমরিচ আর কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো, একটা বড় সাইজের টমেটো দিয়েছি। আর আমার এখানে আজকে আছে 150 গ্রাম চিকেন, আর আছে গাজর, আলু, পেঁপে। তো চলো, এটাই হচ্ছে আজকে আমার রাতের ডিনার। চলো, আর এখন সবার আগে বলে দিই, এখন বাজে কিন্তু ঠিক রাত 8টা। আমার কাছে ঘড়ি নেই, তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না, বাট যখন আমি তাড়াতাড়ি স্টুডিও দিয়ে বাড়ি চলে এসে আমি কিন্তু তাড়াতাড়ি ডিনার করে ফেলি। হয়তো অনেক দিন মানে অনেক সময় হয় কাজের চাপে আমার রাত হয়ে যায়, যখন হয়ে মানে যত তাড়াতাড়ি পারা, মানে সন্ধ্যেটা হলে না আমার একটাই মোটিভ থাকে যে যত তাড়াতাড়ি পারবো বাড়িতে এসে আগে ডিনারটা করে ফেলবো, তারপর যা কাজ করার করবো। তো সবার পক্ষে একটাই বক্তব্য, যারা বাইরে কাজ করেন তারা তো পারবেন না, সেটা সবাই জানে, বাট যারা বাড়িতে আছেন, যারা বাড়িতে থাকছেন, তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট, বিকেল হলে সন্ধে হলে সিরিয়াল দেখতে, মানে টিভিতে একটা সিরিয়াল চালিয়ে 1 কাপ চা, দুধ চা আর তার সাথে একটু মুড়ি চপ মাখা, সেসব না খেয়ে সন্ধে 6টার সাথে সাথে আপনি সিরিয়ালটাও দেখুন টিভি চালিয়ে, আর 6টা, 6:30, 7টা থেকে 8টার মধ্যে আপনি ভাত বা যেই ডিনারটা আপনি করছেন না কেন সেটা আপনি করে ফেলার চেষ্টা করুন। যদি ভাত খান তো ভাত, যদি রুটি খান তো রুটি। ভাত কিন্তু বেশি খাবো না, ভাত কিন্তু আমরা 1 কাপ মেপে ভাত খাবো। তো চলুন, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর পাচ্ছি না, এবার আমি খাওয়া শুরু করি।